রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে তুমি গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আমরা চাই না এই মাসের বরকত চাই না? আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতটা দীর্ঘ করে দেন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সকলে বলি আমিন। আমি যে আয়াত দিয়েছি আয়াতের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, আমার আপনার নবীর চরিত্র কিরকম বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত মাখলুক আছে, যত মানুষ আছে, যা কিছু আছে, সব কিছুর চেয়ে উত্তম চরিত্রের অধিকারী হয়েছেন আমার আপনার প্রিয় নবী। বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র চেয়ে উত্তম চরিত্র বলা কেউ নাই। হাদিস শরীফের মধ্যে আসছেন, আমার আপনার নবী কিরকম ছিলেন, নবীর চরিত্র কিরকম ছিলেন। বুখারী মুসলিমের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাআন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? সুন্দর, একেবারে সুন্দরের অধিকারী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন সুন্দর ছিলেন, কিন্তু তার চেয়েও অনেক গুণ বেশি আমার আপনার নবী সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুলগুলি কেটে ফেলেছে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে। আর শুনিয়া রাখো, যদি আমার আপনার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, ওই মহিলারা আপেল কাটতে গিয়ে তাদের কলিজা কেটে ফেলতো। এরকম সুন্দর ছিল আমার আপনার নবী। ওয়াজওয়াদান নাস, আমার আপনার নবী দান করতেন। যেই নবী 3 দিন পর্যন্ত ক্ষুধায় পেটের মধ্যে পাথর বাঁধা ছিল, ওই নবীর কাছে যখন কোন ভিক্ষুক আসতো দান করার জন্য, কোন ভিক্ষা চাইতো, কোন দান চাইতো, আমার আপনার নবীর কাছে যদি না থাকতো কিন্তু সাহাবাদের কাছ থেকে নিয়েও ভিক্ষুককে দিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। আর আমার আপনার কাছে টাকা পয়সা আল্লাহ অনেক দিছে, ভিক্ষুক আসলে বলি কি মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাআন নাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বীর পুরুষ। যুদ্ধের ময়দানে পৃথিবীর মধ্যে যত মানুষ পাঠাইছেন, যত লোক যুদ্ধ করেছে, তার মধ্যে উত্তম বীর পুরুষ, সাহসী পুরুষ ছিলেন আমার আপনার নবী। বলি সুবহানাল্লাহ। এরকম সাহসী, এরকম একজন নবীর উম্মত হয়েছে, এরকম একজন নবী আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে দান করছেন। আরেক হাদিসের মধ্যে আছে, আমার আপনার নবী তিনি জীবনের ইচ্ছায় কখনো কারো কাছে কারো শরীরের মধ্যে আঘাত করেন নাই। হাদিসের মধ্যে আছে, ওমা যারাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাইআন কাতু বিয়াদিহি ওয়ালা মুরাতান ওয়ালা কাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছায় অনিচ্ছায় কখনো
কোন মানুষের গায়ে আঘাত করেন নাই, ইল্লাম রাতাও কোন স্ত্রীর লোকের গায়ে না, ওয়ালা খাদিমাও কোন খাদেমের গায়ে আল্লাহ রাসূল আঘাত করেন নাই, ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে, কাফেরদের সাথে লড়াই করতে গিয়ে কোন সাহাবীরা অনিচ্ছাকৃত সাহাবীদের গায়ে তলোয়ারের আঘাত লাগছে, এটার কথা আছে। আপনি যখন ঝগড়া লাগে, মারপিট লাগে, ছুটাইতে যে যায় সে মার খায় কিনা? মার খায় না? মায়ের মাঝখানে ঢুকে মার খাবে। এখন সাহাবায়ে কেরাম এবং কাফেরদের সাথে রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতেছেন, এমন সময় তলোয়ার চালাইতে গিয়ে হয়তো দুই একজনের শরীরের মধ্যে আঘাত লাগতে পারে, এটা স্বতন্ত্র। এরপরে হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে, আল্লাহ রাসূল বলেন, ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে মধ্যে যাইতেন, প্রথম বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছায় অনিচ্ছায় কখনো অশ্লীল বাক্য উচ্চারণ করিতেন না, খারাপ ভাষা উচ্চারণ করিতেন না। এখন তো আমাদের একটু ঝগড়া হইলে কত রকমের আইটেমের গালি থাকে, কবি মুখ দিয়ে বাইর হয়, কিন্তু আমার আপনার নবীর মুখ দিয়ে কখনো খারাপ কথা বাইর হয় নাই। যখন বাজারের মধ্যে যাইতেন, বাজারের মধ্যে গিয়ে অনেক মানুষের চিল্লা পাল্লা করে, চিল্লায় কথা বলে, কিন্তু আমার আপনার নবী বাজারে গিয়ে চিল্লায় কথা বলতেন না, তিনি জিকিরে করতে, আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে যাইতেন, আবার তিনি চলে আসতেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে, যখন কোন ব্যক্তির কোন কারণে আল্লাহ রাসূলের সাথে কোন অপরাধ করত, আল্লাহ রাসূল হয়তো ওই তার অপরাধটা, অন্যায়টা ক্ষমা করে দিতেন, অথবা এটাকে এড়িয়ে যেতেন, বলি সুবহানাল্লাহ। আর আমাদের কাছে একটু অন্যায় করলে মাথা গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, কখন তাকে মারবো, কখন তার সাথে ঝগড়া করবো। এরপরে সুনান ইবনে মাজাহ বাইহাকির মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ইয়াউদুল মারিদ ওয়া ইয়াতবাউল জানাজা ওয়া ইয়াজিবু দাওয়াতুল মামলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে যখন কোন মানুষের অসুস্থতার খবর শোনা যেত, আল্লাহ রাসূল যখন শুনতেন কোন ব্যক্তি অসুস্থ হয়েছে, যতটুকু সম্ভব রাসূল তাকে দেখতে যাইতেন এবং তার খেদমত করতেন, বলি সুবহানাল্লাহ। আমরা অসুস্থ হলে দেখতে চাই না, যখন মৃত্যুবরণ করে তখন কয়দিন পরে মেজবানি করবে, যে আপত্রে খানা খাইবে, এই চিন্তায় সবাই একত্রিত হয়ে তার বাড়িতে যায়। কিন্তু ওই লোকটা অনেকদিন অসুস্থ ছিল, তাকে দেখার জন্য যায় নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আন সাওবান ইবনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদা মারিদা লাম ইয়াজান ফি খুরফাতিল জান্নাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা খুরফাতুল জান্নাহ? ক্বালা জানাহা। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, কোন রোগীকে দেখতে যায়, তাকে খেদমত করে, তার সুসেবা করে, তার জন্য কিছু নিয়ে যায়, সে যতক্ষণ পর্যন্ত ওই অসুস্থ ব্যক্তি রোগীর কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের খুরফার মধ্যে থাকবে, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, কি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতের খুরফা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা জানাহা, জান্নাত থেকে আহরিত ফল, এটাকে বলে জান্নাতি খুরফা। যে ব্যক্তি অসুস্থ লোককে যে দেখতে গেল, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ অনেক অনেক সওয়াব দান করেন, বলি সুবহানাল্লাহ। এটাও কি মুসলমানের হক?
একজন মুসলমানের উপর অপর মুসলমানের যে হক আছে এর মধ্যে একটা হয়েছে কি যে অসুস্থ যায়, অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। এরপরে বাউল জানাজা, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করত, আমার আপনার প্রিয় নবী যতটুকু সম্ভব ওই ব্যক্তির জানাজায় শরীক হতেন, বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো কৃতদাস, কোনো গোলাম, কোনো সাহাবী যদি তাকে দাওয়াত দিতেন, দাওয়াত করতেন, আমার আপনার নবী তাদের দাওয়াত কবুল করতেন, বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাসূল ভাবতেন না সে কি গরিব নাকি বড় লোক। আমরা তো অনেকে আছি ধনীরা দাওয়াত দিলে যায়, গরিবরা দাওয়াত দিলে যায় নাই, গরিবের দাওয়াতে যায় নাই, গরিবদেরকে সম্মান করে নাই, গরিবদেরকে তারা মানুষে মনে করে না, আছে না? কিন্তু আল্লাহ রাসূল এরকম ছিলেন না।